প্রার্থী ভারতীয় ক্রিকেট টিমের লোগো ব্যবহার করেছেন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর নিয়ে 21টি লিখিত অভিযোগ জমা পড়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ আশুতোষ চট্টোপাধ্যায়। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদ জেলার বহরমপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি একসাথে আমরা 21খানা কমপ্লেন জমা করলাম। 21খানা কমপ্লেন। আমি সিও সাহেবকে বললাম যে কোনো পলিটিক্যাল পার্টি রিটেন কমপ্লেন যা চলছে নির্বাচনের নামে আপনার কাছে এসে পৌঁছেছে কিনা আমি জানি না, কিন্তু দুর্ভাগ্য এটাই যে বারবার কমপ্লেন করা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি বহরমপুরের তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে শুরু করে তৃণমূলের যারা ওখানে নির্বাচনকে পরিচালনা করছে তারা এখনও সেই ন্যাশনাল ফ্ল্যাগ, কাপের ছবি, যে ওয়ার্ল্ড কাপ তার ছবি, সচিন টেন্ডুলকারের ছবি, ন্যাশনাল গিয়ার যে ক্রিকেটাররা পড়েন, ক্রিকেট টিম, ভারতবর্ষের ক্রিকেট টিম যার প্রতি আমরা গর্ব করি, তার ছবি লাগিয়ে ক্যাম্পেইন করছে, লোগো লাগিয়ে ক্যাম্পেইন করছে। কি চলছে নির্বাচনের নামে? ভোট চাওয়ার জন্যে কোথায় নামতে হবে আর কত নিচে নামতে হবে এ তো তৃণমূলকে জিজ্ঞেস করবে। আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না? আপনারা বলছেন অ্যাকশন টেকেন, রিপোর্টে আমরা অ্যাকশন নিয়েছি, কিন্তু চোখের সামনে দিনের আলোতে সবাই দেখতে পাচ্ছে যে সেই সব হোর্ডিং, প্রচার মেটেরিয়াল, প্রচার যন্ত্র সবকটাই বহাল রয়েছে, তারা তাদের মতন কাজ করে যাচ্ছে। এবং পঞ্চায়েতের অফিস থেকে, বিডিও অফিস থেকে নির্বাচন পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গায়। লোকাল থানা তারাও একই কাজ করছে। আমরা বলছি প্রশাসনকে আপনারা প্রশাসনের মতন চালানোর ব্যবস্থা করুন। কেউ রাজ্যের তৃণমূলের হয়ে কথা বলবেন, কেউ কেন্দ্রের বিজেপির হয়ে কথা বলবেন, এটা তো চলতে পারে না। প্রশাসন তো মানুষের হয়ে কথা বলবেন। এবং ভোট মানে ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার ভোটের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানতে এসেছি। আমরা এটা বলেছি যে গোটা পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন তার নিজস্ব অফিসারদের পাঠাক বিভিন্ন এলাকায়, উত্তর কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি সরকারি হোর্ডিংয়ে ভর্তি, বিভিন্ন প্রচার যন্ত্র রাস্তায় রয়েছে, ঢাকা দেওয়ার নাম করে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, আবার সেই কাপড় কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে, কখনো নিজে থেকেই ছিঁড়ে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে
একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।